জয় নিতাই, গৌর হরি বল। বৃন্দাবন ধাম থেকে বলছি। এটা বৃন্দাবনের যমুনার তটবর্তী স্থান। চারিদিকে বৃক্ষাদি সুশোভিত। আপনারা যমুনার চর দর্শন করুন। গাছে গাছে পাখির ডাক শোনা যাচ্ছে। প্রতিদিনকার মতো ভাগবতীয় শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী কিছু ভাগবত কথা আলোচনায় আমরা ব্রতী হয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয়টিও খুব সুন্দর, মন দিয়ে শুনবেন। আজকের আলোচনার বিষয় হল গজেন্দ্রের স্তুতিতে, গজেন্দ্রের স্তুতির কারণে ভগবান কিভাবে তাকে রক্ষা করেছিলেন। গজরাজ, গজেন্দ্র এবং কুমির, এই উপাখ্যানটা আমরা ভাগবতের অষ্টম স্কন্ধ ব্যাসদেবকৃত তার তৃতীয় অধ্যায়ের আজকে আমরা 31, 32, 33 নম্বর শ্লোক আস্বাদন করব। আমরা জানি যে গজরাজ গজেন্দ্র এবং কুমিরের এই যে উপাখ্যানটা, এটা চতুর্থ মন্বন্তর, যে মন্বন্তরের মনুর নাম ছিল তামস। ওই মন্বন্তরেই এই গজরাজ গজেন্দ্র এবং কুমিরের এই উপাখ্যানটা সংঘটিত হয়েছিল। আমরা জানি হাতি গজেন্দ্রের পা কামড়ে ধরেছিল একটা কুমির একটা সরোবরে, এবং পরে ভগবান শ্রীহরি স্তুতি করায় শ্রীহরি তাকে রক্ষা করেছিলেন। আজকে আমাদের আলোচনার বিষয় ভগবান কিভাবে তাকে রক্ষা করেছিলেন। এর জন্যে আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ব্যাসদেবকৃত তার অষ্টম স্কন্ধ তৃতীয় অধ্যায় 31, 32, 33 নম্বর শ্লোক থেকে জানব। কি লিখছেন এখানে আমরা সুখদেবের মুখ থেকে জানতে পারছি, সুখদেব গোস্বামীপাদের মুখ থেকে জানতে পারছি পরীক্ষিত মহারাজকে যেটা বলেছিলেন। জগন্নিবাস শ্রীহরি গজেন্দ্রকে অত্যন্ত কাতর দেখলেন এবং তার উচ্চারিত তার স্তুতি শুনে বেদময় গরুড়ে আরোহণ করে চক্রধারী ভগবান অতি দ্রুত বিপদগ্রস্ত গজেন্দ্রের কাছে পৌঁছালেন। শ্রীহরির স্তুতি করতে করতে অন্য দেবতাগণও সেখানে উপস্থিত হলেন। 31 নম্বর শ্লোক। এবার 32 নম্বর শ্লোকে সরোবরের ভিতরে সেই বলশালী কুমির গজেন্দ্রকে ধরে রেখেছিল এবং গজেন্দ্র ভীষণ ব্যাকুল হয়ে উঠেছিল। যখন গজেন্দ্র আকাশে বিষ্ণু ভগবানকে চক্র হাতে নিয়ে গরুড়ে আরোহণ করে আসতে দেখল, তখন সে একটা পদ্মকে সুরে করে উপরে উঠিয়ে খুব কাতর স্বরে বলল, হে নারায়ণ, হে জগৎগুরু ভগবান, আপনাকে প্রণাম। যখন ভগবান গজেন্দ্রকে ভীষণ কাতর দেখলেন, তখন গরুড়কে ত্যাগ করে করুণাবশে
স্বয়ং জলে অবতীর্ণ হয়ে তৎক্ষণাৎ গজেন্দ্রের সঙ্গে কুমিরকে আকর্ষণ করে সরোবরের তীরে নিয়ে এলেন। অতঃপর সকল দেবতাদের সম্মুখেই চক্রের দ্বারা কুমিরের মুখকে ছিন্ন ভিন্ন করে গজেন্দ্রকে মুক্ত করলেন। তাহলে এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়, যে কিভাবে গজেন্দ্রকে ভগবান রক্ষা করেছিলেন। এটা আমরা জানলাম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ব্যাসদেবকৃত তার অষ্টম স্কন্ধের 3য় অধ্যায়ের 31, 32, 33 শ্লোক থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আশা করি সবার ভজন কুশল। জয় নিতাই, গৌর হরি বল, জয় শ্রী রাধে শ্যাম।